রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব একটি সন্দেহ নিয়ে। কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে এই সন্দেহে পড়ে যায় যে সে 2 রাকাত নামাজ আদায় করেছে নাকি 3 রাকাত নামাজ আদায় করেছে, এক্ষেত্রে তার করণীয় হলো, তার যেই ধারণাটা প্রবল হবে যে সে 2 রাকাত আদায় করেছে, এই ধারণা যদি প্রবল হয়, অথবা 3 রাকাত আদায় করেছে এই ধারণা যদি প্রবল হয়, তাহলে যেই ধারণা প্রবল হবে সেই ধারণা অনুপাতে সে নামাজ আদায় করে নামাজ শেষ করবে। আর যদি তার কোনো ধারণা প্রবল না হয়, বরং 2 রাকাত পড়েছে 3 রাকাত পড়েছে এই ধারণার মাঝে বরাবর হয়, তাহলে এই ক্ষেত্রে তার করণীয় হলো, প্রথমত 2 রাকাত ধরা হবে, যে তার নামাজটা 2 রাকাত হয়েছে ধারণা করে সে এই রাকাতের মধ্যে বৈঠক করবে এবং এরপরে আরেক রাকাত আদায় করবে। আদায় করার পরে যেহেতু সে 3 রাকাত আদায় করেছে, তার একটা ধারণা ছিল, সেই ধারণা অনুযায়ী এই রাকাতটা হয় চতুর্থ রাকাত, সুতরাং তাকে এই রাকাতের মধ্যে বৈঠক করতে হবে। আর তাহিয়াতু পরে, তাশাহুদ পরে সে দাঁড়িয়ে যাবে, পরে আরেক রাকাত আদায় করবে, কারণ তার আরেকটা ধারণা হলো 2 রাকাত নামাজ আদায় করেছে। সেই ধারণা অনুযায়ী তার এই রাকাতটা কেবলমাত্র তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত নয়, সুতরাং তার 1 রাকাত এখনো বাকি রয়েছে। তাই সে চতুর্থ রাকাতটা আদায় করবে, আদায় করে তারপরে সাজদায়ে সাহু দিয়ে সালাম ফিরিয়ে ফেলবে। এই পদ্ধতিতে সে নামাজটা আদায় করবে। অর্থাৎ প্রথমত যে রাকাতের মধ্যে তার সন্দেহ তৈরি হয়েছে 2 রাকাত না তৃতীয় রাকাত, এই ক্ষেত্রে সে বৈঠক করবে এবং পরের রাকাতে আবার বৈঠক করবে এবং পরের রাকাতে গিয়ে সালাম ফিরাবে ও সিজদায়ে সাহু দিবে। এভাবে তার নামাজকে পূর্ণতা দান করবে। আর যদি এই সন্দেহ তৈরি হয় নামাজ শেষ হওয়ার পরে, তাহলে এই সন্দেহের কোনো গ্রহণযোগ্যতা নেই। তার নামাজ পূর্ণ হয়েছে হিসেবে বিবেচিত হবে, সে সুন্দরভাবে নামাজ আদায় করেছে বলেই বিবেচিত হবে। তবে কোন একটা দিক যদি বিশ্বাসে রূপান্তরিত হয়, যে না, তার মনে পড়ে যায় না আমি 3 রাকাতের নামাজ আদায় করেছি অথবা 2 রাকাতের নামাজ আদায় করেছি, এটা যদি স্পষ্ট মনে পড়ে যায়, তাহলে তাকে আবার পুনরায় নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব গুরুত্বের সাথে নামাজ আদায় করবার তৌফিক দান করেন, যাতে করে আমরা সন্দেহ থেকে বেঁচে থাকতে পারি। আর যদি সন্দেহের মধ্যে পড়েই যাই, তাহলে সঠিকটা বুঝে আমল করবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।